আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো এই যে যখন আমরা স্কুল জীবনে থাকি, আমাদের স্কুল জীবনের কিন্তু অনেক ফ্রেন্ড থাকে, অনেক বান্ধবীরা থাকে। স্কুল, কলেজ, ভার্সিটি যাই বলি না কেন, প্রত্যেকটা লাইফেই কিন্তু আমাদের সাথে আমাদের ফ্রেন্ডরা থাকবে। কেউ কিন্তু বলতে পারবে না যে আমার কোনো ফ্রেন্ড নেই। সবারই কিন্তু ফ্রেন্ড আছে, সবারই বান্ধবী থাকে। তো ওইরকম কিন্তু আমিও কোনো অংশে কম না, আমারও কিন্তু অনেকগুলো ফ্রেন্ড ছিল। তো এই যে প্রতিটা বান্ধবী কিন্তু এখন যে যার মতো স্টাবলিশড হয়ে গেছে, যে যার মতো করে সংসার করতেছে। কেউ স্টাবলিশ হয়েছে, কেউ সংসার করতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আছে। কেউ যে যার মতো করে আছে, কারোর সাথে কারো কোনো যোগাযোগ নেই। তো এই যে দেখা যায় ফেসবুকে মাঝে মাঝে কমিউনিকেশনে দেখা যায় যে কথা বলার ইচ্ছা হলেও কিন্তু কথা বলতে পারি না। তো এমনও হয় যে দেখা যায় যে ও অনলাইনে আছে, আমিও অনলাইনে আছি, কিন্তু কেউ কাউকে টেক্সট করতেছি না, কেউ কাউকে মেসেজ করতেছি না, কল করতেছি না। কিন্তু এমনও সময় ছিল যে কেউ কারোর সাথে কথা না বলে কিন্তু আমরা থাকিনি। একটা ব্রেঞ্চে বসার জন্য যে কত কথা শুনতে হয়েছে, যে এই কথাটা কে কে শুনেছেন, কোন কোন আপু ভাইয়ারা কারা কারা শুনেছেন টিচারের কাছ থেকে। এই থ্রেডটা পাইনি এমন কেউ নেই হয়তো, যে সকালবেলা ক্লাসে ঢুকেই স্যার বা ম্যাম বলতো যে কাল থেকে যেন তোদের দুইজনকে একসাথে না দেখি, তোদের তিনজনকে যেন একসাথে না দেখি, তোরা কাল থেকে এই ব্রেঞ্চে বসবি না। এই কথাগুলো শুনেনি এমন কেউ নেই। তো এই যে আমরা কিন্তু খুব বকা শুনতাম এটার জন্য। খুব বকা শুনতাম যে কাল থেকে তোরা একসাথে বসবি না। এই জন্য অনেক বকা শুনতাম, বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতাম যে একসাথে বসার জন্য। তারপরও কিন্তু একসাথে বসা আমাদের বন্ধ হতো না। আর এখন এমন একটা সিচুয়েশন যে ও অনলাইনে, আমিও অনলাইনে, কেউ কাউকে মেসেজ করি না। দেখা যায় সংসারের কাজে ব্যস্ত থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে। তারপর কেউ যে যার মতো করে থাকি, মেসেজ করব, কি বলবো, কি করব, ওই সব চিন্তা করেও বান্ধবীর সাথে কথা বলা হয় না, কাছের প্রিয় মানুষটার সাথে কথা বলা হয় না। তো ওদের ছাড়া কিন্তু আগে একটা দিনও চলতো না। স্কুলে যদি নাও যাওয়া হতো, তারপরও কিন্তু একজন আরেকজনের বাসায় গিয়ে দেখা করতাম, কথা বলতাম, গল্প করতাম। কতদিন এরকম হয়েছে যে কোচিংয়ের সময় কোচিং ক্লাস থাকতো 4টায়, তো 4টা বাজে কোচিং না করে আমরা 3:30 বাজে বের হয়ে আধা ঘন্টা এই পাশ রাস্তার আমাদের স্কুলের সামনে যত খাবারের দোকান আছে সব খাবারের দোকান থেকে খাবার খেয়ে খেয়ে তারপর ক্লাসে যাওয়া হতো। তারপর এমনও হয়েছে যে খাবার নিয়ে ক্লাসে যাওয়ার কারণে আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হতো। তো লুকায় লুকায় খাবার নিয়ে যেতাম, তারপর ব্যাগের মধ্যে রেখে স্যার ক্লাস করাচ্ছে আর তখনই হাত দিয়ে চুপচুপ করে খাবার খেয়ে নিচ্ছি, মুখে দিয়ে বসে আছি। তো এটা যখন স্যারের চোখে পড়তো তখন কিন্তু খুব বকা দিত, দাঁড়া করায় রাখতো যে তোর মুখে কি হা কর। তো তখন তার হা করে দেখাতে পারতাম না যে মুখে খাবার, তো দেখা যেত চুপ করে থাকতাম। তো স্কুল জীবনটা কতই না ভালো ছিল। সেই ছোট্ট ছিলাম, কত টিচারদের বকা শুনেছি, কত টিচারদের মার খেয়েছি, খুবই ভালো লাগতো। তো হঠাৎ করে আজকে কেন যেন মনে হলো যে ভালো লাগতেছিল না, আমাদের আমরাই ফ্রেন্ডগুলা যে একজন আরেকজনের সাথে কথা বলবো, একজন আরেকজনের সাথে যে কথা বলবো সেই টপিকটাই খুঁজে পাই না। দেখা যায় আমি ওকে জিজ্ঞেস করি যে কি করতেছিস, ওর মতো হ্যাঁ এই কাজটা করতেছি, তুই কি করিস, হ্যাঁ আমি এটা করছি। তারপর যে কি জিজ্ঞেস করব সেটাই খুঁজে পাই না। কেমন হয়ে গেছে আমাদের জীবনটা। কথার জন্য ক্লাস থেকে বের করে দিত যে এত কথা বলি কেন, আর এখন সেই বান্ধবীদের সাথে কথা বলার জন্য কোনো টপিক খুঁজে পাই না। তো খুব খারাপ লাগতেছিল। তো আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল ক্লাস 3 থেকে একদম শেষ পর্যন্ত, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে তামান্না। তো আমি জানি আর যারা আজকে আমার ভিডিওটা দেখবে ওরা হয়তো আমাকে বলবে যে তুই আমার নাম বললি না কেন।
তো সবাই তো আমার ভালো ফ্রেন্ড ছিল, সবাই আমার ভালো ফ্রেন্ড ছিল আর এখনও আছে। তো মাঝে মাঝে ওদের সাথে ফোনে কথা হয়। আর আমার বেস্ট ফ্রেন্ড যেটা, ও একেবারেই সোশ্যাল মিডিয়া থেকে আলাদা, ও একেবারেই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত না। ওর সাথে কথা বলতে হলে ওর সিমে কল দিতে হয়, ওর সিমে ফোন দিয়ে কথা বলতে হয়। ও সোশ্যাল মিডিয়া থেকে একেবারেই আলাদা, ওর জীবনটা একদমই অন্যরকম। আমরা যেহেতু এই যে ফেসবুকিং করি, ইউটিউবিং করতেছি, যে যার মতো করে সেটেল হয়ে যাচ্ছি, ওর মতো গ্রামে থাকে, ও বাচ্চা কাচ্চা নিয়ে, হাজব্যান্ড নিয়ে, ওখানেই ও খুশি। তো আজকে আমি আমার বান্ধবীদেরকে নিয়ে কিছু কথা বললাম, আমার স্কুল জীবন নিয়ে কিছু কথা বললাম। তো এই যে ভিডিও রিলেটেড কোনো কথা বলা হয়নি। আমি এই যে সকালবেলা কিন্তু অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছিলাম। তারপর সিয়ার পাপার শার্টটাকে আয়রন করে দিয়েছিলাম। আমি যেহেতু কাপড় একসাথে করে ভাঁজ করে রেখে দিই, আয়রন করি না। তো যখন লাগে, আমি যখন যেটা পরে আমি তখনই আয়রন করে দিই, এজন্য আর ঝামেলা হয় না। তো সকালবেলা আমি শার্টটা আয়রন করে দিয়েছি, সে তার মতো করে চলে গিয়েছে। তারপর কিচেনে চলে এসেছিলাম। তো আজকে আবার একটি স্পেশাল আইটেম করতেছিলাম, একটু পাতাকপি আর হচ্ছে গাজর দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম। তো এই যে শালগমগুলো অনেক দিন থেকে এনেছিলাম। তারপর শালগম কি দিয়ে রান্না করব, কখনো আমি শালগম খাওয়া হয়নি আমার, তো এই জন্য আমি জানি না কিভাবে রান্না করতে হয়। তো আমি আমার মতো আমার বুদ্ধিতে কিছু একটা করেছি। আর ওইদিকে পাতাকপি ভাজি করে নিয়েছিলাম। পাতাকপির সিজন আসলে দেখা যায় আমাদেরকে যদি আপনি প্রতিদিন পাতাকপি দেন, প্রতিদিনই আমরা খেতে পারবো। মানে আমি আর আমার মেয়ে, আমরা মা মেয়ে দুজনেই কিন্তু পাতাকপি খুব পছন্দ করি। আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তারপর এই যে তরকারি হতে হতে কিন্তু আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার কিচেনটা যেহেতু একেবারেই ছোট, তো অত বেশি ঝামেলা হয় না। আমি রান্নার আগে একবার পরিষ্কার করে নিই আর রান্নার শেষে একবার পরিষ্কার করে নিই। তো এই যে আমার তো একটা চুলাই, আমার কোনো ইন্ডাকশনও নেই, যেহেতু এই এক চুলায় রান্না বান্না করা আমার কাছে কিন্তু ঝামেলা মনে হয় না, আমার হয়ে যায় এটাতে, একা মানে দুইজন মানুষের রান্না বান্না, তো কোনো ঝামেলা নেই। তো আজকের ভিডিওটাতে অনেক বেশি কথা বলেছিলাম, আমার কোনো আপুদের কাছে যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি কিন্তু একেবারে আমার পার্সোনাল লাইফটা বলেছি, আমি যেমন করেছি, যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে এদিকে কিন্তু তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আমার। তো এই যে ডিমগুলো কিন্তু মাশাআল্লাহ খুব ফুলে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।